নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে একটা এনএফ মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো। বন্ধুরা, আমরা জানি যে যুদ্ধের পরিস্থিতি যে কোনো দেশে সবসময় কোনো না কোনো সময় যে কোনো মুহূর্তে লাগতে পারে। তো এই পরিস্থিতি থেকে বাঁচতে যে কোনো দেশের একটা নিরাপত্তা রক্ষার জন্য সেই দেশের ডিফেন্স সেক্টর একটা বিশাল বড় ভূমিকা নির্বাহ করে এবং এই ডিফেন্স সেক্টরের অনেকগুলো পার্ট থাকে, যেই পার্টগুলো ভারত সেই দেশের নিরাপত্তা রক্ষার অনেক সরঞ্জাম থাকে। সেই সরঞ্জামের উপর ভিত্তি করে ভারতবর্ষ তথা অন্যান্য দেশও নিজেদের নিরাপত্তাকে সুরক্ষিত করে এবং এই ভারতবর্ষের যে ডিফেন্স সেক্টর, এই ডিফেন্স সেক্টর রিলেটেড এটা একটা মিউচুয়াল ফান্ড। তো ভারতবর্ষ আত্মনির্ভর ভারতের মাধ্যমে ভারতবর্ষ নিজেদের সেনাবাহিনীর সমস্ত রকম সরঞ্জাম সেগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ করেছে এবং সেগুলো ডেভেলপমেন্টের উপরে প্রকাশ করেছে এবং সেক্ষেত্রে বলা যেতে পারে ভারতবর্ষের অগ্রণী ভূমিকা পালন করেছে ডিআরডিও এবং হোল। এই দুটো কোম্পানি ভারতবর্ষ যে দুটো কোম্পানি ভারতবর্ষের যে এই যে ডিফেন্স সেক্টর আছে সেই ডিফেন্স সেক্টরকে ঢেলে সাজাতে সাহায্য করেছে। এবার আমরা যদি দেখি গ্লোবাল ডিফেন্স এক্সপেন্ডিচার মানে যে খরচের পরিমাণ, সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে ভারতবর্ষ তথা সব দেশের বাড়ছে। তো ডিফেন্স সেক্টর ভারতবর্ষ একটা কাছে একটা বিশাল বড় মার্কেট, যে অন্যান্য দেশগুলোকে অস্ত্র পরিবহনের পাশাপাশি নিজেদের দেশেরও চাহিদা চাহিদা পূরণ করা। তো এই চাহিদাটাকে লক্ষ্য রেখে ভারতবর্ষের ডিফেন্স সেক্টর কন্টিনিউয়াসলি ঝাঁপিয়ে গেছে এবং যদি দেখি ডিফেন্স সেক্টরের বাজেট ইয়ার অন ইয়ার 10% CAGR রেটে এগিয়ে চলেছে এবং এর লাভ আমরা এর যে HDFC ডিফেন্স মিউচুয়াল ফান্ড, এর সিমিলার মিউচুয়াল ফান্ড, মতিলাল ওসওয়াল ডিফেন্স মিউচুয়াল ফান্ড, সিমিলার মিউচুয়াল ফান্ড, তো আমরা এই মিউচুয়াল ফান্ডগুলো যারা ইনভেস্টমেন্ট করেছি, আমার পার্সোনালি HDFC ডিফেন্স মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আছে। এই মিউচুয়াল ফান্ডগুলোর গ্রোথ পোটেনশিয়ালিটি আমরা দেখতে পাই এবং কামিং ডেজেও আশা করছি আমরা দেখতে পাবো। আমরা যদি দেখি তো ভারতবর্ষ এই ডিফেন্স সেক্টরকে উন্নত করার জন্য ডিফেন্স সেক্টরকে আরো শক্ত করার জন্য ভারতবর্ষ ইয়ার অন ইয়ার বিদেশ থেকে অস্ত্র রপ্তানি করেছে বা অস্ত্র রপ্তানি করেছে এবং সেটার নাম্বার 1 পজিশনে আছে ইন্ডিয়া, যেখানে রাশিয়া থেকে 36% ফার্স্ট এবং সেকেন্ড তাদের পার্টনার হচ্ছে ফ্রান্স এবং USA হচ্ছে গিয়ে 12% অস্ত্র কিনেছে। এবং এর পাশাপাশি যদি আমরা দেখি তো ইন্ডিয়া 85টা দেশে নিজেদের অস্ত্র রপ্তানি করছে এবং একটা ফান্ডা যেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার যে অস্ত্রশস্ত্র যেগুলো থাকে সেগুলো অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা হয় এবং অনেক মানে ভরসাযুক্ত হয়। সেই জন্য অন্যান্য দেশগুলোর কাছে ভারতবর্ষের অস্ত্রের চাহিদা কন্টিনিউয়াসলি বাড়তে চলেছে। বন্ধুরা, আকাশপথ, স্থলপথ, জলপথ। বন্ধুরা, এবার আমি কথা বলবো কোন মিউচুয়াল ফান্ডের কথা বলছি। বন্ধুরা, আমি কথা বলছি আদিত্য বিড়লা সান লাইফ ইন্ডিয়া নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইন্ডেক্স ফান্ড। তো এটা মূলত একটা ইন্ডেক্স ফান্ড এবং বিনিয়োগ করবে ভারতবর্ষের সেই সমস্ত কোম্পানিগুলোতে যে সমস্ত কোম্পানিগুলো ভারতবর্ষের নিরাপত্তা ক্ষেত্রে কাজ করে বা নিরাপত্তা ক্ষেত্রে তাদের কর্মকাণ্ড চালায় এবং সেইগুলো যে ডিফেন্স সেক্টর, সেই ডিফেন্স সেক্টর গুলো যদি আমরা কিছু কিছু কোম্পানি স্টক দেখি, সেই কোম্পানি স্টক গুলো কিন্তু লাগাতার পারফর্ম করে যাচ্ছে। তো কামিং ডেজেও এই মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য কি অপরচুনিটি নিয়ে আসছে সেটা আমরা আপনাদেরকে দেখবো। তো এই যে ডিফেন্স সেক্টরের ভিতরে কিছু বড় বড় কোম্পানি যেগুলো আছে, হিন্দুস্তান অ্যারোটনিক্স আমি আপনাদেরকে বলেছি, হল্ট, ভারত ইলেকট্রনিক্স, ম্যাচডক শিপইয়ার্ড, সোলার ইন্ডাস্ট্রিজ, কোচিন শিপইয়ার্ড ইন্ডাস্ট্রিজ এবং ভারত ডাইনামিক্স। এই কোম্পানিগুলোর যদি আমরা দেখি তো মূলত এইসব কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করবে এবং এইসব কোম্পানিগুলোর মার্কেট প্রাইস বলুন ধরুন বা মার্কেট তাদের ক্যাপিটালাইজেশন বলুন, সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং এর ভিতরে যদি আমরা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, 3টে ক্যাটাগরির কিন্তু কোম্পানিতে এই ডিফেন্স নিফটি সেক্টরে ফান্ড বিনিয়োগ করবে এবং যার মধ্যে আপনার 68.5% থাকবে গভর্নমেন্ট কোম্পানি এবং 31.48% থাকবে আপনার প্রাইভেট কোম্পানি। এবার যদি আমরা দেখি তো হিস্টোরিক্যাল পার্ট আমি আমাদেরকে বলেছি যে প্রিভিয়াস মিউচুয়াল ফান্ড যেগুলো চলছে এই সেক্টরের বা এই ক্যাটাগরি অনুযায়ী সেগুলো কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। তো আপনারা যদি গ্রিন কালারটা যদি ফলো করেন নিফটি ইন্ডিয়া ডিফেন্স TRI, সেটা কিন্তু অনেকটাই কিন্তু রিটার্ন বা অনেকটাই কিন্তু এগিয়ে এবং সেক্ষেত্রে যদি নিফটি 50 TRI কোনো তুলনাতেই আসে না। তো কামিং ডেজে আমরা যদি হিস্টোরিক্যাল চার্ট যদি লক্ষ্য করি তাহলে আমরা আশা করতে পারি যে এই মিউচুয়াল ফান্ড বা এই ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড একটা ভালো রিটার্ন আপনাদেরকে প্রোভাইড করবে। বন্ধুরা, আমরা যদি দেখি ওই কোম্পানিগুলো কি প্রোভাইড করে, ভারত ইলেকট্রনিক্স, তো ভারত ইলেকট্রনিক্স ব্রহ্মোস মিসাইল,
বলুন বা র্যাডার সিস্টেমের জন্য বলুন বা র্যাডার সিস্টেম বলুন এবং ইভিএম তৈরিতে ভারত ইলেকট্রনিক্সের বিশাল বড় একটা যোগদান আছে। এবং এখানে কোম্পানির ইয়ার অন ইয়ার ব্যালেন্স শিট বলুন বা পারফরমেন্স চার্ট এখানে দেওয়া আছে এবং প্রতিটা পারফরমেন্স চার্টই কিন্তু খুবই ভালো। এবার যদি বলি হিন্দুস্তান অ্যারোটনিক্স, এগুলো কিন্তু হিন্দুস্তান অ্যারোটনিক্স কিন্তু নিজেদের যে রিসার্চ আর ডেভেলপমেন্টের পরে উপরে ভিত্তি করে ভারতবর্ষ তেজস হেলিকপ্টার তৈরি করেছে, সুখোই, আপনার এলসিএইচ, এইগুলো কিন্তু নিজেদের টেকনোলজি দিয়ে ডেভেলপ করেছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের দেখতে পারি যে এইসব কোম্পানিগুলোর উপরে এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করবে এবং আমরা ভালো রিটার্নও দেখতে পাবো এই আশা রাখতে পারি। এবং ম্যাসডক স্টক, তো আমরা যদি দেখি তো শিপইয়ার্ড বা জলপথ একটা বিশাল বড় ভূমিকা নির্ভর করে কোনো দেশের। সাবমেরিন আছে এবং জাহাজ আছে, প্রতিনিয়ত সেই সাবমেরিন জাহাজ নতুন নতুন ইনোভেশন, নতুন নতুন টেকনোলজি লঞ্চের মাধ্যমে এই যে ম্যাসডক যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো ভারতের ডিফেন্স সেক্টরে একটা অভূতপূর্ব যোগদান দিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা আশা রাখতে পারি এই মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি, যে কটা ক্যাটাগরি বেরিয়েছে সেই সব ক্যাটাগরি কিন্তু ভালো রিটার্ন আপনাদের জন্য দিয়ে এসছে। তো এই মিউচুয়াল ফান্ড অলরেডি শুরু হয়ে গেছে 9 আগস্ট থেকে শুরু হয়ে গেছে এবং চলবে 23 আগস্ট পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা আপনারা এই মিউচুয়াল ফান্ডে 500 টাকা থেকে আপনি এনএফও পারচেস করতে পারেন এবং তারপর থেকে আপনি 100 টাকা করে এই মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারবেন। এটা একটা ওপেন হ্যান্ডেড ইন্ডেক্স ফান্ড, এখানে কোনো রকম কিন্তু কোনো লকিং পিরিয়ড নেই। আর এটা একটা ইকুইটি মিউচুয়াল ফান্ড, এখানে আপনার 95 থেকে 100% থাকবে ইকুইটিতে এবং আদার্স যে ডেপথ মার্কেটে থাকবে 5%, সেটা আপনার লিকুইডিটির জন্য। কোনো এন্ট্রি লোড নেই এই মিউচুয়াল ফান্ডের, এন্ট্রি লোড কিছুই নেই। আর এক্সিট লোড, আপনি যদি 30 দিনের ভিতরে টাকা তোলেন তাহলে আপনার 0.05% চার্জ কাটবে। এবং এর যে বেঞ্চমার্ক আপনাদেরকে আমি বলেছি, এই মিউচুয়াল ফান্ড মূলত ভারতবর্ষের ডিফেন্স কোম্পানিগুলোতে বিনিয়োগ করবে, যে কোম্পানিগুলো তাদের যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ডিফেন্স সেক্টরকে উন্নতি করার জন্য। এবং আমরা যদি প্রিভিয়াসলি সেই কোম্পানিগুলো দেখি, সেই কোম্পানিগুলোর প্রোডাক্ট দেশের এবং বিদেশেও ভারতের বাইরেও নানা রকম কিন্তু বা প্রচুর কিন্তু চাহিদা রয়েছে। তো আমরা ধরতে পারি যারা লং টার্ম একটা ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, লং টার্ম একটা বিনিয়োগ করার কথা ভাবছেন, তারা এই মিউচুয়াল ফান্ডে অফকোর্স ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা এডুকেশনাল পারপাস অনলি। আপনারা যখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন তখন আপনি নিজ দায়িত্বে এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব ও লাইক অবশ্যই করে দিয়ে যাবেন, এটুকু আশা রাখি বন্ধুরা। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।